ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রার্থনা করি নতুন বছর তোমাদের ভালো কাটুক। আজকে যে ইংলিশ কনসেপ্ট আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো প্রেপোজিশন প্লাস বিং প্লাস ভি3। এই স্ট্রাকচারটা ফর্মাল বা রিটেন ইংলিশে যেমন ইউজ করা হয় তেমনি ইনফর্মাল ইংলিশও ইউজ করা হয়। কাজেই আমি আশা করব ভিডিওটার কোনো অংশ স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখবে। এবারে এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো প্রথমে রয়েছে প্রিপোজিশন, তারপরে দেখো রয়েছে বিং প্লাস ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বিং প্লাস ভি3 এই স্ট্রাকচারটা হচ্ছে প্যাসিভ জিরান্ডের স্ট্রাকচার। প্রিপোজিশন প্লাস প্যাসিভ জিরান্ড। এই ভি3 পরিবর্তে নাউন বা অ্যাডজেক্টিভও বসতে পারে, কিন্তু সেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে যেসব প্রেপোজিশন দিয়ে এই স্ট্রাকচারটা শিখব সেগুলো হলো অফ প্লাস বিং প্লাস ভি3, অ্যাট প্লাস বিং প্লাস ভি3, ফর প্লাস বিং প্লাস ভি3, উইদাউট প্লাস বিং প্লাস ভি3, বিফোর প্লাস বিং প্লাস ভি3, আফটার প্লাস বিং প্লাস ভি3, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস বিং প্লাস ভি3, অ্যাবাউট প্লাস বিং প্লাস ভি3 আর অন প্লাস বিং প্লাস ভি3। এই স্ট্রাকচারগুলো বাক্যে যদি তোমরা ইউজ করো তাহলে বাক্যের স্ট্যান্ডার্ডনেস অনেকটাই বেড়ে যাবে। প্রথমে যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে অফ প্লাস বিং প্লাস ভি3, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু হওয়ার বা হওয়ার কারণে। কখন কোন প্রেপোজিশন বসবে সেটা ডিপেন্ড করছে বাক্যের অর্থ আর কোন ভার্ব বা অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে তার উপর। এক্সাম্পল দেখো, দলে নির্বাচিত হওয়ায় বা হওয়ার কারণে সে গর্ব অনুভব করেছিল। প্রথমে আমরা অনুবাদ করব সে গর্ব অনুভব করেছিল। হি ফেল প্রাউড। আর দেখো এই প্রাউডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অফ ব্যবহার করা হয়। তার জন্যই দেখো এখানে রয়েছে হওয়ার বা হওয়ার কারণে, আমরা লিখব অফ বিং সিলেক্টেড, হওয়ার বা হওয়ার কারণে। তারপরে দেখো রয়েছে দলে অর্থাৎ দলের জন্য, ফর দ্য টিম। তাহলে বাক্যটা কি হলো? হি ফেল প্রাউড অফ বিং সিলেক্টেড ফর দ্য টিম। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে দেখো অফ হচ্ছে প্রেপোজিশন, আর তারপরে দেখো বিং সিলেক্টেড এটা হচ্ছে প্যাসিভ জিরান। এই বাক্যটা দেখো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে পারো। এভাবে করতে পারো, হি ফেল প্রাউড দ্যাট হি হ্যাড বিন সিলেক্টেড ফর দ্য টিম। অথবা আরেকভাবে করতে পারো, হি ফেল প্রাউড বিকজ হি হ্যাড বিন সিলেক্টেড ফর দ্য টিম। এবার পরেরটা দেখো, বিনা কারণে আমার শাস্তি হওয়ায় সে লজ্জিত হয়েছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে লজ্জিত হয়েছিল। হি ওয়াজ অ্যাসেমড, আর আমরা জানি যে অ্যাসেমডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অফ ব্যবহার করা হয়। তার জন্যই দেখো এখানে রয়েছে আমার শাস্তি হওয়ায় কি হবে? অফ মাই বিং পানিশড। তারপরে দেখো রয়েছে বিনা কারণে, উইদাউট রিজন। বাক্যটা কি হলো? হি ওয়াজ অ্যাসেমড অফ মাই বিং পানিশড উইদাউট রিজন। দেখো অ্যাসেম্পট হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে দেখো অফ হচ্ছে প্রেপোজিশন, আর তারপরে দেখো বিং পানিশড এটা হচ্ছে প্যাসিভ জিরান। তার আগে দেখো মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে পারো। এভাবে করতে পারো, হি ওয়াজ অ্যাসেমড দ্যাট আই হ্যাড বিন পানিশড উইদাউট রিজন। তারপর দেখো, অপরাধীদের দ্বারা শনাক্ত হওয়ার ভয় সাক্ষী দ্বিধায় পড়ল। তাহলে দেখো সাক্ষী দ্বিধায় পড়ল। দ্য উইটনেস হেজিটেটেড। আচ্ছা কি কারণে দ্বিধায় পড়ল? এখানে দেখো রয়েছে শনাক্ত হওয়ার ভয়। অনুবাদ কি হবে? অ্যাফ্রেড অফ বিং আইডেন্টিফাইড। কাদের দ্বারা? অপরাধীদের দ্বারা, বাই দ্য ক্রিমিনালস। তাহলে বাক্যটা কি হলো? দ্য উইটনেস হেজিটেটেড অ্যাফ্রেড অফ বিং আইডেন্টিফাইড বাই দ্য ক্রিমিনালস। পরেরটা দেখো, চরম পরিস্থিতিতেও যন্ত্রটির ক্ষতিগ্রস্ত না হওয়ার সক্ষমতা আছে। তাহলে দেখো যন্ত্রটির সক্ষমতা আছে। অনুবাদ কি হবে? দ্য মেশিন ইজ ক্যাপেবল। তারপরে দেখো রয়েছে ক্ষতিগ্রস্ত না হওয়ার। দেখো ক্ষতিগ্রস্ত না হওয়ার, ক্যাপেবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অফ বসে। তাহলে ক্ষতিগ্রস্ত না হওয়ার, তাহলে কি হবে? অফ নট বিং ড্যামেজড।
আর তারপরে দেখো রয়েছে চরম পরিস্থিতিতেও, আন্ডার এক্সট্রিম কন্ডিশনস। তাহলে বাক্যটা কি হলো? দ্য মেশিন ইজ ক্যাপাবল অফ নট বিং ড্যামেজড আন্ডার এক্সট্রিম কন্ডিশনস। নেক্সট যে আমরা স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে অ্যাট প্লাস বিং প্লাস ভি3। এরও অর্থ হচ্ছে কোনো কিছু হওয়ার বা হওয়ার কারণে, অর্থ অফ প্লাস বিং প্লাস ভি3র মতোই, কিন্তু কখন অফ আর কখন অ্যাট বসবে সেটা ডিপেন্ড করছে কোন ভার্ব বা অ্যাডজেক্টিভটা আমরা ইউজ করছি। যেমন দেখো, সবার সামনে প্রশংসিত হওয়ায় বা হওয়ার কারণে সে লজ্জায় লাল হয়ে গেল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে লজ্জায় লাল হয়ে গেল। এর অনুবাদ কি হয়? সি ব্লাস্ট। আর এই ব্লাস্টের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অ্যাড ব্যবহার করি। তার জন্যই দেখো এখানে রয়েছে প্রশংসিত হওয়ায় বা হওয়ার কারণে, এর অনুবাদ হয়ে যাবে অ্যাট বিং প্রেইজড। অ্যাট প্লাস দেখো বিং প্রেইজড, এটা হচ্ছে প্যাসিভ জিরান। তারপরে দেখো কোথায়? সবার সামনে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। তাহলে বাক্যটা কি হলো? সি ব্লাস্ট অ্যাট বিং প্রেইজড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। এবার পরেরটা দেখো, বিশ্বাসী বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ায় তারা হতবাক হয়ে গেল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে তারা হতবাক হয়ে গেল। আমরা অনুবাদ করতে পারি দে ওয়ার শকড। আর শকডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অ্যাড ব্যবহার করা হয়। মনে রাখবে শকড, সারপ্রাইজড, অ্যাস্টনিশড, অ্যানয়েড, এদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অ্যাড ব্যবহার করা হয়। তার জন্যই দেখো এখানে রয়েছে প্রতারিত হওয়ায় বা প্রতারিত হওয়ার কারণে, এর অনুবাদ হয়ে গেল অ্যাট বিং ডিসিভড। আচ্ছা, কার দ্বারা? বিশ্বাসী বন্ধুর দ্বারা, বাইয়া ট্রাস্টেড ফ্রেন্ড। তাহলে বাক্যটা কি হলো? দে ওয়ার শকড অ্যাট বিং ডিসিভড বাই আ ট্রাস্টেড ফ্রেন্ড। তারপর দেখো, সহকর্মীদের সামনে অপমানিত হওয়ায় সে রেগে গিয়েছিল। তাহলে দেখো সে রেগে গিয়েছিল, হি ওয়াজ অ্যাংরি। আর মনে রাখবে অ্যাংরির সাথে যখন অ্যাড বসানো হয় তারপরে কোনো সিচুয়েশন বসে, আর অ্যাংরি উইথ সামওয়ান বসে। তাহলে দেখো অ্যাংরির সাথে এখানে অ্যাড বসাতে হবে। আর তার জন্যই দেখো এখানে রয়েছে অপমানিত হওয়ায় বা অপমানিত হওয়ার কারণে, কি হবে এখানে? অ্যাট বিং ইনসাল্টেড। কোথায়? সহকর্মীদের সামনে, ইন ফ্রন্ট অফ হিজ কলিগস। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ অ্যাংরি অ্যাট বিং ইনসাল্টেড ইন ফ্রন্ট অফ হিজ কলিগস। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে হবে হি ওয়াজ অ্যাংরি বিকজ হি ওয়াজ ইনসাল্টেড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। পরেরটা দেখো, ছোট্ট একটি ভুলের জন্য আমাকে শাস্তি দেওয়ায় আমার বাবা বিস্মিত হয়েছিলেন। তাহলে দেখো আমার বাবা বিস্মিত হয়েছিলেন, অনুবাদ করতে পারি মাই ফাদার ওয়াজ সারপ্রাইজড। কি কারণে? আমাকে শাস্তি দেওয়ায় বা আমাকে শাস্তি দেওয়ার কারণে, কি হবে? অ্যাট মাই বিং পানিশড। কিসের জন্য? ছোট্ট একটি ভুলের জন্য, ফর আ স্মল মিস্টেক। তাহলে বাক্যটা কি হলো? মাই ফাদার ওয়াজ সারপ্রাইজড অ্যাট মাই বিং পানিশড ফর আ স্মল মিস্টেক। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে হবে মাই ফাদার ওয়াজ সারপ্রাইজড দ্যাট আই ওয়াজ পানিশড ফর আ স্মল মিস্টেক। নেক্সট স্ট্রাকচার হচ্ছে ফর প্লাস বিং প্লাস ভি3, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু হওয়ার বা হওয়ার জন্য। এক্সাম্পল দেখো, নকল করা অবস্থায় ধরা পড়ার জন্য ছাত্রটিকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে ছাত্রটিকে শাস্তি দেওয়া হয়েছিল। এখানে দেখো শাস্তি দেওয়া হয়েছিল, দেখো এটা প্যাসিভে রয়েছে, কি হবে? দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশ। ছাত্রটিকে শাস্তি দেওয়া হয়েছিল। কিসের জন্য শাস্তি দেওয়া হয়েছিল? এখানে দেখো রয়েছে ধরা পড়ার জন্য। তাহলে দেখো কি হবে? ফর বিং কট, ধরা পড়ার জন্য। আচ্ছা, কিভাবে ধরা পড়া? নকল করা অবস্থায় ধরা পড়া। তাহলে দেখো চিটিং। বাক্যটা কি হলো? দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড ফর বিং কট চিটিং। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, ফর হচ্ছে প্রেপোজিশন, আর তারপরে দেখো বিং কট, এটা হচ্ছে প্যাসিভ জিরান, আর এই চিটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে হবে দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড বিকজ হি ওয়াজ কট চিটিং। পরেরটা দেখো, অপরাধে জড়িত হওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে দেখো তাকে গ্রেপ্তার করা হয়েছিল, হি ওয়াজ অ্যারেস্টেড, প্যাসিভে রয়েছে,
তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিসের জন্য? জড়িত হওয়ার জন্য। তাহলে কি হবে? ফর বিং ইনভলভ, জড়িত হওয়ার জন্য। সে সে কাউকে জড়ায়নি, সে নিজেই জড়িত হয়েছে, তার জন্য এখানে প্যাসিভ জিরান্ড ইউজ হয়েছে। ফর বিং ইনভলভ, জড়িত হওয়ার জন্য কিসে? অপরাধে। ইন দ্য ক্রাইম, তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ অ্যারেস্টেড ফর বিং ইনভলভ ইন দ্য ক্রাইম। এই বাক্যটা কমপ্লেক্সে করলে হবে হি ওয়াজ অ্যারেস্টেড বিকজ হি ওয়াজ ইনভলভ ইন দ্য ক্রাইম। তারপর দেখো, কর ফাঁকিতে দোষী সাব্যস্ত হওয়ার জন্য কোম্পানিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছিল। তাহলে দেখো, কোম্পানিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছিল, এই অংশে অনুবাদ কি হবে? দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড হেভিলি, কোম্পানিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছিল। কেন করা হয়েছিল? দেখো এখানে রয়েছে দোষী সাব্যস্ত হওয়ার জন্য। ফর বিং ফাউন্ড গিলটি, কিসে? কর ফাঁকিতে। অফ ট্যাক্স ইভাশন, তাহলে বাক্যটা কি হলো? দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড হেভিলি ফর বিং ফাউন্ড গিলটি অফ ট্যাক্স ইভাশন। পরেরটা দেখো, জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় তাকে প্রশংসা করা হয়েছিল। তাহলে দেখো, তাকে প্রশংসা করা হয়েছিল। সি ওয়াজ প্রেইজড, আচ্ছা কিসের জন্য? মনোনীত হওয়ায় বা মনোনীত হওয়ার জন্য। দেখো, সে কাউকে মনোনীত করেনি, তাকেই মনোনীত করা হয়েছে, যার জন্য এখানে প্যাসিভ করতে হবে। তাহলে দেখো, ফর বিং নমিনেটেড, মনোনীত হওয়ার জন্য। আচ্ছা কিসে? জাতীয় পুরস্কারের জন্য। ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, বাক্যটা হলো সি ওয়াজ প্রেইজড ফর বিং নমিনেটেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। নেক্সট স্ট্রাকচার হচ্ছে উইদাউট প্লাস বিং প্লাস V3, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু হওয়া ছাড়া। এক্সাম্পল দেখো, কারো দ্বারা সাহায্য না পেয়ে সে কাজটি শেষ করলো। তাহলে দেখো, সে কাজটি শেষ করলো। সি কমপ্লিটেড দ্য টাস্ক, কিভাবে শেষ করলো? কারো দ্বারা সাহায্য না পেয়ে, অর্থাৎ নিজেই কাজটা শেষ করেছে। তাহলে দেখো, কারো দ্বারা সাহায্য না পেয়ে কি হবে? উইদাউট বিং হেল্পড বাই এনিওয়ান। তাহলে বাক্যটা কি হলো? সি কমপ্লিটেড দ্য টাস্ক উইদাউট বিং হেল্প বাই এনিওয়ান। এই অংশটুকু তোমরা যদি অ্যাক্টিভে পরিণত করো তাহলে এরকম হবে, সি কমপ্লিটেড দ্য টাস্ক উইদাউট এনিওয়ান হেল্পিং হার। দেখো, উইদাউট এনিওয়ান হেল্পিং হার, এই অংশটুকুকেই প্যাসিভে করা হয়েছে এখানে, বিং হেল্প বাই এনিওয়ান। তারপর দেখো, কোনো বিশেষ সুবিধা না পেয়েই সে সফলতা অর্জন করেছিল। তাহলে দেখো, সে সফলতা অর্জন করেছিল। সি অ্যাচিভ সাকসেস, আচ্ছা কিভাবে সফলতা অর্জন করেছিল? এখানে দেখো রয়েছে কোনো বিশেষ সুবিধা না পেয়েই, অর্থাৎ কারো দ্বারা সাহায্যপ্রাপ্ত না হয়েই। প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? উইদাউট বিং গিভেন এনি স্পেশাল প্রিভিলেজ। তাহলে বাক্যটা কি হলো? সি অ্যাচিভড সাকসেস উইদাউট বিং গিভেন এনি স্পেশাল প্রিভিলেজ। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, উইদাউট হচ্ছে প্রেপোজিশন, তারপরে দেখো বিং প্লাস V3, বিং গিভেন, এটা হচ্ছে প্যাসিভ জিরান। পরেরটা দেখো, ভালোভাবে আলোচনা না করেই সিদ্ধান্তটি নেওয়া হয়। তাহলে দেখো, সিদ্ধান্তটি নেওয়া হয়। দ্য ডিসিশন ওয়াজ টেকেন, কিভাবে নেওয়া হয়? ভালোভাবে আলোচনা না করেই। দেখো এখানে প্যাসিভ ইউজ করতে হবে, যেহেতু এখানে সাবজেক্টটা লক্ষ্য করো, সিদ্ধান্ত, এটা ডুয়ার নয়, সাবজেক্ট নিজে কোনো কাজ করতে পারে না, যার জন্য এখানে প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, ভালোভাবে আলোচনা না করে কি হবে? উইদাউট বিং ডিসকাস থরোলি। তাহলে বাক্যটা কি হলো? দ্য ডিসিশন ওয়াজ টেকেন উইদাউট বিং ডিসকাস থরোলি। নেক্সট স্ট্রাকচার হচ্ছে বিফোর প্লাস বিং প্লাস V3, বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু হওয়ার আগে। এক্সাম্পল দেখো, স্বাক্ষর করার আগে নথিটি পর্যালোচনা করা হয়েছিল। তাহলে দেখো, নথিটি পর্যালোচনা করা হয়েছিল, কি হবে? দ্য ডকুমেন্ট ওয়াজ রিভিউড, কখন? স্বাক্ষর করার আগে। দেখো, এখানে সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, সাবজেক্ট নিজে কিছু করতে পারে না, যার জন্য এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। স্বাক্ষরটা কে করবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য এখানে প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? বিফোর বিং সাইন, দেখো এখানে প্যাসিভ জিরান্ড ইউজ করা হয়েছে। বাক্যটা কি হলো? দ্য ডকুমেন্ট ওয়াজ রিভিউড বিফোর বিং সাইন। এই বাক্যটা তোমরা অন্যভাবেও করতে পারো, এভাবে করতে পারো, দ্য ডকুমেন্ট ওয়াজ রিভিউড বিফোর ইট ওয়াজ সাইন্ড। পরেরটা দেখো,
হাসপাতালে ভর্তি হওয়ার আগেই রোগীকে পরীক্ষা করা হয়েছিল। তাহলে দেখো প্রথমে আসবে রোগীকে পরীক্ষা করা হয়েছিল। দ্য পেশেন্ট ওয়াজ এক্সামিন্ড, কখন? হাসপাতালে ভর্তি হওয়ার আগেই। রোগী কাউকে হাসপাতালে ভর্তি করছে না, রোগীকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যার জন্য এখানে প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো হাসপাতালে ভর্তি হওয়ার আগে কি হবে? বিফোর বিং অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। তাহলে বাক্যটা কি হলো? দ্য পেশেন্ট ওয়াজ এক্সামিন্ড বিফোর বিং অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। এটাকে তোমরা অন্যভাবেও করতে পারো, এভাবে করতে পারো, দ্য পেশেন্ট ওয়াজ এক্সামিন্ড বিফোর হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। আর একটা বাক্য দেখো, গ্রেপ্তার হওয়ার আগেই সে পালিয়ে গেল। সে পালিয়ে গেল, হি এসকেপড। কখন পালিয়ে গেল? গ্রেপ্তার হওয়ার আগেই। তাহলে কি হবে? বিফোর বিং অ্যারেস্টেড। বাক্যটা কি হলো? হি এসকেপড বিফোর বিং অ্যারেস্টেড। নেক্সট স্ট্রাকচার হচ্ছে আফটার প্লাস বিং প্লাস V3। বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু হওয়ার পরে। পুলিশের জিজ্ঞাসাবাদের পর তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তাহলে দেখো তাকে মুক্তি দেওয়া হয়েছিল। হি ওয়াজ রিলিজড, কখন? পুলিশের জিজ্ঞাসাবাদের পর, অর্থাৎ পুলিশের দ্বারা জিজ্ঞাসাবাদ হওয়ার পর। প্যাসিভে করতে হবে। আফটার বিং কোয়েশ্চেন্ড বাই দ্য পুলিশ। বাক্যটা কি হলো? হি ওয়াজ রিলিজড আফটার বিং কোয়েশ্চেন্ড বাই দ্য পুলিশ। অল্টারনেটিভলি এই বাক্যটা হবে হি ওয়াজ রিলিজড আফটার হি ওয়াজ কোয়েশ্চেন্ড বাই দ্য পুলিশ। পরেরটা দেখো, প্রমাণের মুখোমুখি হওয়ার পর অপরাধী স্বীকারোক্তি দিয়েছিল। তাহলে দেখো অপরাধী স্বীকারোক্তি দিয়েছিল, এর অনুবাদ হবে দ্য ক্রিমিনাল কনফেসড। কখন? প্রমাণের মুখোমুখি হওয়ার পর। তাহলে কি হবে? আফটার বিং কনফ্রন্টেড উইথ এভিডেন্স। বাক্যটা হলো দ্য ক্রিমিনাল কনফেসড আফটার বিং কনফ্রন্টেড উইথ এভিডেন্স। এই বাক্যটা তোমরা অন্যভাবে করতে পারো, দ্য ক্রিমিনাল কনফেসড আফটার হি ওয়াজ কনফ্রন্টেড উইথ এভিডেন্স। নেক্সট স্ট্রাকচার হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস বিং প্লাস V3। বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু হওয়া সত্ত্বেও। অপমানিত হওয়া সত্ত্বেও সে শান্ত থাকলো। প্রথমে অনুবাদ হবে সে শান্ত থাকলো। হি রিমেইন্ড কাম। তারপরে দেখো অপমানিত হওয়া সত্ত্বেও কি হবে? ইন স্পাইট অফ বিং ইনসাল্টেড। তাহলে বাক্যটা কি হলো? হি রিমেইন্ড কাম ইন স্পাইট অফ বিং ইনসাল্টেড। এই বাক্যটা তোমরা অন্যভাবে করতে পারো, এভাবে বলতে পারো, দো হি ওয়াজ ইনসাল্টেড হি রিমেইন্ড কাম। পরেরটা দেখো, বেশ কয়েকজন সদস্য বিরোধিতা করা সত্ত্বেও প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। তাহলে দেখো প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল, অনুবাদ হবে দ্য প্রপোজাল ওয়াজ অ্যাপ্রুভড। তারপরে দেখো এখানে রয়েছে বেশ কয়েকজন সদস্য বিরোধিতা করা সত্ত্বেও, তার মানে বেশ কয়েকজন সদস্য দ্বারা প্রস্তাবটি বিরোধিতা হওয়া সত্ত্বেও। এখানে আমরা প্যাসিভ ইউজ করব। ইন স্পাইট অফ বিং অপোজড বাই সেভারেল মেম্বার্স। তাহলে বাক্যটা কি হলো? দ্য প্রপোজাল ওয়াজ অ্যাপ্রুভড ইন স্পাইট অফ বিং অপোজড বাই সেভারেল মেম্বার। এখানে ইন স্পাইট অফের জায়গায় তোমরা ডেসপাইট ইউজ করতে পারো, তবে মনে রাখতে হবে ডেসপাইটের পর কিন্তু অফ বসে না। এই বাক্যটা তোমরা অন্যভাবেও করতে পারো, এভাবে করতে পারো, দো দ্য প্রপোজাল ওয়াজ অপোজড বাই সেভারেল মেম্বার্স ইট ওয়াজ অ্যাপ্রুভড। আর একটা বাক্য দেখো, অর্থনৈতিক মন্দার দ্বারা প্রভাবিত হওয়া সত্ত্বেও কোম্পানিটি সম্প্রসারিত হয়েছিল। কোম্পানিটি সম্প্রসারিত হয়েছিল। দ্য কোম্পানি এক্সপ্যান্ডেড। এখানে দেখো তারপরে রয়েছে অর্থনৈতিক মন্দার দ্বারা প্রভাবিত হওয়া সত্ত্বেও। তাহলে সত্ত্বেও, ইন স্পাইট অফ, প্রভাবিত হওয়া কি হবে? বিং অ্যাফেক্টেড, কিসের দ্বারা? অর্থনৈতিক মন্দার দ্বারা। বাই দ্য ইকোনমিক স্লোডাউন। বাক্যটা কি হলো? দ্য কোম্পানি এক্সপ্যান্ডেড ইন স্পাইট অফ বিং অ্যাফেক্টেড বাই দ্য ইকোনমিক স্লোডাউন। নেক্সট স্ট্রাকচার হচ্ছে অ্যাবাউট প্লাস বিং প্লাস V3, কোনো কিছু হওয়ার বিষয় বা ব্যাপারে। এক্সাম্পল দেখো, চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে সে নার্ভাস বোধ করেছিল। তাহলে দেখো সে নার্ভাস বোধ করেছিল, হি ফেল্ট নার্ভাস। আচ্ছা কিসের ব্যাপারে? ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে। এখানে লক্ষ্য করো
সে কাউকে ইন্টারভিউ নিচ্ছে না, তাকেই ইন্টারভিউ নেওয়া হবে, যার জন্য এখানে প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? অ্যাবাউট বিং ইন্টারভিউড, ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে, কিসের জন্য? চাকরির জন্য, ফর দ্য জব। তাহলে বাক্যটা কি হলো? হি ফেল্ট নার্ভাস অ্যাবাউট বিং ইন্টারভিউড ফর দ্য জব। এই বাক্যটা দেখো, এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, এটাকে কমপ্লেক্স করলে হয়ে যাবে হি ফেল্ট নার্ভাস দ্যাট হি উড বি ইন্টারভিউড ফর দ্য জব। পরেরটা দেখো, স্কলারশিপের জন্য নির্বাচিত হওয়ার বিষয় ছাত্রটি উত্তেজিত ছিল। তাহলে দেখো, ছাত্রটি উত্তেজিত ছিল। দ্য স্টুডেন্ট ওয়াজ এক্সাইটেড, কিসের ব্যাপারে? দেখো এখানে রয়েছে নির্বাচিত হওয়ার বিষয় বা নির্বাচিত হওয়ার ব্যাপারে। অ্যাবাউট বিং সিলেক্টেড, কিসের জন্য? স্কলারশিপের জন্য, ফর দ্য স্কলারশিপ। বাক্যটা কি হলো? দ্য স্টুডেন্ট ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট বিং সিলেক্টেড ফর দ্য স্কলারশিপ। দেখো এটাকে কমপ্লেক্স করলে হয়ে যাবে দ্য স্টুডেন্ট ওয়াজ এক্সাইটেড দ্যাট হি হ্যাড বিন সিলেক্টেড ফর দ্য স্কলারশিপ। পরেরটা দেখো, তার পারফরমেন্সের জন্য স্বীকৃত হওয়ার ব্যাপারে অভিনেতা আত্মবিশ্বাসী ছিল। তাহলে প্রথমে আসবে অভিনেতা আত্মবিশ্বাসী ছিল। দ্য অ্যাক্টার ওয়াজ কনফিডেন্ট, কিসের ব্যাপারে? স্বীকৃত হওয়ার ব্যাপারে। কি হবে? অ্যাবাউট বিং রিকগনাইজড, কিসের জন্য? তার পারফরমেন্সের জন্য, ফর হিজ পারফরমেন্স। তাহলে বাক্যটা কি হলো? দ্য অ্যাক্টার ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট বিং রিকগনাইজড ফর হিজ পারফরমেন্স। এটাকে কমপ্লেক্স করলে কি হবে? দ্য অ্যাক্টার ওয়াজ কনফিডেন্ট দ্যাট হি উড বি রিকগনাইজড ফর হিজ পারফরমেন্স। সবশেষে আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে অন প্লাস বিং প্লাস V3। এই স্ট্রাকচারটা জেনারেলি আমরা ফর্মাল বা রিটেন ইংলিশ ইউজ করি, তাছাড়া নিউজ পেপারও দেখতে পাবে, কিন্তু স্পোকেন ইংলিশে তেমন ইউজ হয় না। যদিও এর অল্টারনেটিভ স্ট্রাকচারও আছে, সেটাও আমি দেখাবো। এর বাংলা অর্থ হয় একটা কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা কাজ হওয়া বা ঘটনার পরপরই, ইমিডিয়েটলি আফটার। আর মনে রাখবে সর্বদা শুরুতে বসে এবং সময়কে প্রকাশ করে, আর ফর্মাল বা রিটেন ইংলিশে ইউজ করা হয়। যেমন দেখো, খবর জানানো মাত্রই বা খবরটা জানানো হলে সে ঘটনাস্থলে ছুটে যায়। দেখো একটা ঘটনার পরপরই আর একটা ঘটনা ঘটছে। আমরা অনুবাদ করতে পারি অন বিং ইনফর্মড অফ দ্য নিউজ, তারপরে দেখো সে ঘটনাস্থলে ছুটে যায়, হি রাশ টু দ্য স্পট। এখানে দেখো সে কাউকে খবরটা জানাচ্ছে না, তাকেই খবরটা জানানো হয়েছে, যার জন্য দেখো এখানে প্যাসিভ ইউজ হয়েছে। অন প্লাস বিং প্লাস দেখো V3 ফর্ম, অন বিং ইনফর্মড অফ দ্য নিউজ হি রাশ টু দ্য স্পট। এই বাক্যটাই তোমরা অন্যভাবে করতে পারো, এখানে অনেক জায়গায় অ্যাজ সুন অ্যাজ ইউজ করতে পারো। এভাবে করতে পারো, অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ইনফর্ম অফ দ্য নিউজ হি রাশ টু দ্য স্পট। কিংবা তোমরা অ্যাজ সুন অ্যাজ না নিয়ে শুধুমাত্র হোয়েন দিয়েও করতে পারো, হোয়েন হি ওয়াজ ইনফর্ম অফ দ্য নিউজ হি রাশ টু দ্য স্পট। কিংবা তোমরা আফটার ইউজ করতে পারো, আফটার হি ওয়াজ ইনফর্মড অফ দ্য নিউজ হি রাশ টু দ্য স্পট। তারপর দেখো, জিজ্ঞাসা করা হলে বা করা মাত্রই সে মন্তব্য করতে অস্বীকার করলো। দেখো একটা ঘটনার পরপরই আর একটা ঘটনা ঘটছে। আমরা বলতে পারি অন বিং আস্কড সি রিফিউজ টু কমেন্ট, অন বিং আস্কড সি রিফিউজ টু কমেন্ট। অন্যভাবে তোমরা করতে পারো, এভাবে করতে পারো অ্যাজ সুন অ্যাজ অথবা হোয়েন সি ওয়াজ আস্কড সি রিফিউজ টু কমেন্ট। পরেরটা দেখো, নির্বাচিত হওয়া মাত্রই বা নির্বাচিত করা হলে সে শিক্ষকদের ধন্যবাদ জানালো। কি হবে? অন বিং সিলেক্টেড হি থ্যাঙ্কড হিজ টিচার্স। অন্যভাবে করলে হবে অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ সিলেক্টেড হি থ্যাঙ্কড হিজ টিচার্স। আর একটা বাক্য দেখে নাও, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার পরই নাগরিকরা তীব্র প্রতিবাদ জানায়। অন বিং deprived of basic rights the citizens protested fiercely। অন্যভাবে করলে হবে when the citizens were deprived of basic rights they protested fiercely। আশা করি আজকে আমি যে স্ট্রাকচারগুলো শেখালাম সেটা তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।